প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসার গল্প নতুন নয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ৭ সমুদ্র ১৩ নদী পেরিয়ে ভালোবাসার মানুষটিকে কাছে পেতে বাংলাদেশে ছুটে আসে ভিনদেশি প্রেমিক ও প্রেমিকা। এবার ভালোবাসার দুর্বার টানে ভোলার শিবপুরে এসে হাজির হয়েছেন এক চীনা যুবক। সুদূর চীনের চিংহাও শহর থেকে বাংলাদেশের ছোট্ট গ্রাম কালিকীর্তিতে ছুটে এসেছেন লু জিয়াও নামের ৩০ বছর বয়সী এক যুবক। কালিকীর্তি গ্রামের মেয়ে ফেরদৌস আক্তারের সাথে প্রায় ১ বছর আগে ওয়ার্ল্ড টক নামের একটি অ্যাপের মাধ্যমে তার পরিচয় হয়। ১ বছরের ভার্চুয়াল বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। তারপর প্রেমিকার হাতে হাত রেখে জীবনসঙ্গী হওয়ার আশায় বাংলাদেশে ছুটে আসেন তিনি। বৌদ্ধ ধর্মের এই যুবক প্রেমিকার জন্য নিজের ধর্ম পরিবর্তন করে হয়েছেন মুসলিম। একজন চীনাভাষী, অপরজন বাংলাভাষী। কেউ কারো ভাষা বোঝেন না, কিন্তু ভালোবাসায় তা বাধা হয়ে দাঁড়ায়নি। কারণ বিশেষ এই অ্যাপের মাধ্যমে তারা দুজনের ভাষা অনুবাদ করে বুঝে নিতেন। এভাবেই তারা কথা বলতে থাকতেন। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। তার সাথে আমার ওয়ার্ল্ড টক একটা অ্যাপসে পরিচয় হয়েছে। প্রথমেই সে আমার মেসেজ দিছে, আমি প্রথমে রিপ্লাই দেই নাই, তারপরে কয়েক ঘন্টা পরে রিপ্লাই দিলাম। তারপরে সে বলল যে আমি কেমন আছি বা আমি কোথায় থাকি, আমার নাম কি, আমার পরিচয় কি। ফেরদৌসের ভাই বলেন, প্রথমে পরিবার রাজি ছিল না, পরে দুই পরিবারের মধ্যে কথা হলে সবাই মানতে শুরু করেন। কথা বলার পরে ওর মায়ের রাজি ছিল না যে না আমরা এত দূরে আমরা বিয়ে দিব না। তারপরে চাইনিজে আমার সাথে কথা বললো যে দেখেন আম্মু, আমি অন্য বাজে ছেলেদের মতো না, আর আমি খারাপ ছেলেও না। আপনারা যদি চান তাহলে আমি বাংলাদেশে আসবো, এসে আমি ওরে নিয়ে যাবো, যদি আপনারা চান, নাহলে আর কিছু করার নাই। তখন আমার আম্মু বললো যে ঠিক আছে, আমি দেখতে আসি কি করা যায়। তো এই কথাবার্তি চলে আপনার হট করে ৩ মাস আগে একটু কথা বলছিল যে একটা বিয়ে শাদী পড়ানোর একটা ব্যবস্থা করার দরকার ছিল। তখন ওই ছেলে বিদেশ থেকে ফোন দিয়ে কইছে আর পরে আমরা থানায় গেছি। থানায় যে আমরা এটা থানার লোকদেরকে জানাইছি। জানানোর পরে ওনারা বললো যে দেখেন আপনারা, ওই ছেলেটা থাকে চায়না দেশে আর আমরা হইলাম বাংলাদেশে, ছেলেটা কীভাবে আমরা বিয়ে পড়াবো? আর বিয়ে পড়াতে হলে তো ওই ছেলের বাড়ির নাম, ঠিকানা, আইডেন্টি কার্ড, জন্ম নিবন্ধন, বাবার নাম, এগুলো লাগবে। এগুলো ছাড়া আমরা কীভাবে বিয়ে পড়াবো? তাহলে আপনারা ওই ছেলেটাকে আসতে বলেন। ছেলেটা বাংলাদেশে যদি আসে তাহলে আমাদের কাজটা আরও খুব সহজ হয়ে যাব। তারপরে আপনার আমরা ওইখান থেকে চলে আইছি। আসার পরে ছেলেটারা বলছি যে বিয়ে হবে না, তুমি বাংলাদেশে আসতে হবে এবং তোমার বাড়ির ঠিকানা, তুমি যেখানে থাকো জেলার নাম, তোমার গ্রামের নাম, তোমার আইডেন্টি কার্ড এবং তোমার বাপমার নাম, এগুলা সব লাগবে। এগুলা স্যার আমরা কীভাবে বিয়ে পড়াবো? তা ওই ছেলেটা বললো ঠিক আছে, তাহলে আমি 2-3 মাস পরে বাংলাদেশে আসবো। চীনা যুবককে সামনে পেয়ে ফেরদৌসির গ্রামে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রতিবেশীরা ভিড় করছেন বাড়িতে। যে সুইচ গেট সংলগ্ন এলাকায় ফেরদৌস নামের এক মেয়ের প্রেমের টানে চীনা নাগরিক আমাদের এখানে আছে। কালকে আসার পরে তারা যে আইনি জটিলতা ছিল সেটা কাটিয়ে বিয়ে সম্পূর্ণ করে এখন এখানেই আছে। তার জন্য আমরা এবং আমাদের এলাকার উৎস কিছু জনতা আছে, গ্রামবাসী দেখতে আসছি। এখন দেখার জন্য অপেক্ষমান আছে আর কি। আমরা এদের নিজের ইয়েতে বিয়ে হয়েছে, আমরা এলাকাবাসী সবাই খুশি। আমরা দোয়া করি এরা যে ভালো থাকুক, সুখে থাকুক। আমরা সবাই চাই, পাড়াবসী যারা আছি বাইরা, আমরা চাই এরা একটু সুখী থাকুক। বিয়ে যেভাবে হয়েছে একবার খুশিতেই বিয়ে হয়েছে, আপনার কারো জোর হয় না, কিচ্ছু করি না, একবার খুশি বিয়ে হয়েছে। আমরা সবাই দোয়া করি এরা যে ভালো থাকুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া ফেরদৌস ও লু জিয়াওর ভালোবাসার গল্প এখন ভোলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। দূরদেশী প্রেমিকের আগমনে পুরো গ্রাম যেন উৎসব মুখর। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।